নমস্কার। মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এই তিনটে রাশির সাড়ে সাথী এখন চলছে। তার মধ্যে কুম্ভ রাশির লাস্ট ফেজ, মীন রাশির সেকেন্ড ফেজ এবং মেষ রাশির ফার্স্ট ফেজ। এই তিন 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 রকম রাশির যে সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীর খারাপ এফেক্ট কেউ কেউ পাচ্ছেন, আবার ভালো এফেক্ট কেউ কেউ পাচ্ছেন। খারাপ এফেক্ট যারা পাচ্ছেন তাদের শনি কিন্তু বাচ্চাটে অ্যাফ্লিক্টেড আছে, মানে শনির পজিশন বাচ্চাটে ঠিক নেই। শনি ফার্স্ট হাউসে এবং এইথ হাউসে একটু ডিস্টার্বিং দেয়, আর তার সাথে সাথে ফোর্থ হাউসে মিডিয়াম ডিস্টার্ব দেয়, টুয়েলথ হাউসে মিডিয়াম ডিস্টার্ব দেয়, সেভেন্থ হাউসে মিডিয়াম ডিস্টার্ব দেয়, মেইন ডিস্টার্ব দেয় লগ্নে এবং অষ্টমী, ফার্স্ট হাউস এবং এইথ হাউস। এবার এই শনির ডিস্টার্বেন্স থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো খুব সাধারণ উপায়। আপনি শনিবার থেকে শুরু করে প্রতিদিন বাথরুম পরিষ্কার করা শুরু করুন। বাথরুমের ল্যাট্রিনটা রেগুলার পরিষ্কার করবেন। নীল রঙের যে লিকুইডটা পাওয়া যায় সেই লিকুইড দিয়ে আপনি নিজের রেগুলার পরিষ্কার করবেন, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে দেখবেন আপনার উপর দিয়ে যে খারাপ নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নামতে শুরু করেছে। আর তার সাথে সাথে একটা মন্ত্র উচ্চারণ করবেন। একবার করলে হবে না, যতবার তিনি সময় পাবেন এই মন্ত্রটা উচ্চারণ করবেন। সেটা হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই হচ্ছে মন্ত্র। এবার দেখবেন শনির সাথে যদি কোনোভাবে কেতু অ্যাটাচ থাকে তাহলে কিন্তু কর্মে ডিস্টারবেন্স দেয়। শনি কেতুর কম্বিনেশন, অথবা ট্রাইনে যদি শনির সাথে কেতু কোনোভাবে কানেক্ট হয়, মানে 5টা ঘর আগে অথবা 5টা ঘর পরে যদি কেতু থাকে বা একদম সামনাসামনি সপ্তম ঘরে কেতু বসে থাকে তাহলে কিন্তু কর্মে ডিস্টারবেন্স দেবে। তার জন্য আপনাকে যে মন্ত্রটা করতে হবে সেটা হলো গণেশ গায়ত্রী মন্ত্র। ওম একান্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই হচ্ছে সেই মন্ত্রটা। এই মন্ত্রটা করলে কেতুর যে নেগেটিভিটি শনির সাথে কানেক্ট করে হচ্ছে, শনির কাজ ডিস্টার্ব করছে, সেই ডিস্টার্বেন্সটা আপনার কেটে যাবে। আরেকটা গ্রহ ডিস্টার্ব করে শনিকে, সেটার পার্সেন্টেজটা কম, সেটা হলো রাহু। রাহুদেব যখন ডিস্টারবেন্স দেয় সেটা 25-30% দেয়। যদি আপনি কম্পিউটার রিলেটেড, ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ করেন তাহলে কিন্তু আপনার ডিস্টারবেন্স কম থাকবে, হবে না, দৈনিক ডিস্টারবেন্স হবে না। আমরা যদি মানে যে গ্রহগুলো ডিস্টারবেন্স দেবে সেই গ্রহর অ্যাট্রিবিউট ধরে কাজ করতে শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের ডিস্টারবেন্স দেবে না। বলে রাখি, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন, ও পার্সোনাল কনসালটেশনের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা কল করে আমার সাথে আপনারা পার্সোনাল কনসালটেশন নিতে পারেন। তাহলে কি যেটা বলছিলাম সেটা হচ্ছে গ্রহের যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট ফলো করলে কিন্তু আমাদের প্রবলেম হওয়ার কথা না। তবুও বলে রাখি, শনি রাহু কানেকশন যদি কোনোভাবে থাকে, শনি আর রাহু কনজাংক্ট থাকে, অথবা শনির সাথে অপোজিট ঘরে রাহু থাকে সপ্তম ঘরে, বা শনির থেকে 5 ঘর আগে পরে রাহু থাকে, তাহলেও হালকা ডিস্টারবেন্স দেবে। তার জন্য যে মন্ত্রটা করবেন সেটা হলো ভৈরব গায়ত্রী মন্ত্র। ওম কালা কালায় বিদ্মহে কালা থিথায় ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়াৎ। এই হচ্ছে মন্ত্র। দেখুন, আপনাদের এই যে মন্ত্রগুলো করতে বলছি, মন্ত্রের পাওয়ার কিন্তু সবথেকে বেশি। মন্ত্র খুব তাড়াতাড়ি, কিন্তু মন্ত্র হচ্ছে একটা এনার্জি যেটা কিন্তু ডিস্ট্রয় করা যায় না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মন্ত্রগুলো ধরে ধরে করুন, এবং দেখবেন মন্ত্রগুলো কিন্তু একবার দুবার না, আপনি যখন সময় পাবেন মনে মনে করলেও হবে, জোরে জোরে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনি মন্ত্রগুলো যত করতে পারবেন আপনার লাইফে কিন্তু ততই দেখবেন ইজিলি, মানে আপনি যেগুলো অ্যাচিভমেন্ট করতে চাইছেন সেগুলো অ্যাচিভ হবে আপনার। আর জীবনে উন্নতির জন্য দেখুন আরেকটা গ্রহ মজবুত দরকার, টাকা পয়সা ধন সম্পত্তির জন্য, সেটা হলো শুক্র। শুক্র যদি আপনার ভালো থাকে তাহলে খুব ভালো। শুক্র ভালো থাকে কীভাবে? শুক্র দেখুন লগ্নে ভালো, দ্বিতীয় ভালো, তৃতীয় ভালো, চতুর্থ ভালো, পঞ্চমে ভালো, ষষ্ঠে মোটামুটি, সপ্তমে ভালো, অষ্টমে ভালো না, নবমে ভালো, দশমে ভালো, একাদশে ভালো, দ্বাদশে ভালো। তাহলে এই ষষ্ঠ এবং অষ্টম এই দুটো ঘরে যদি কোনো সময় ভেনাস থাকে, অথবা ভেনাসের সাথে কেতু কোনোভাবে কানেক্ট হয়, বা রাহু কানেক্ট হলে অতটা ডিস্টার্বেন্স করে না। রাহু কানেক্ট হলে মাল্টিপল করে দেয়, রাহু অ্যাকচুয়ালি মাল্টিপল করে, আর কেতু হলো ডিট্যাচ করে। তাহলে যদি কেতু কানেক্ট হয় তাহলে কিন্তু আপনাকে গণেশ গায়ত্রীও করতে হবে, তার সাথে সাথে একটা মন্ত্র করতে হবে, হয় দুর্গা গায়ত্রী করতে হবে, অথবা দুর্গা দেবীর একটি মন্ত্র বলে দিচ্ছি, ওম দুর্গে দুর্গে লক্ষ্মীনি স্বাহা, ওম দুর্গে দুর্গে লক্ষ্মীনি স্বাহা। এই মন্ত্রটা করবেন, আপনারা কিন্তু জীবনে দেখবেন প্রবলেমে, মানে যেগুলো মানে টাকা পয়সার দিক দিয়ে বা ধন সম্পত্তির দিক দিয়ে যে প্রবলেমগুলো হওয়ার যোগ রয়েছে বা হচ্ছে, ফেস করছেন, আপনি সবথেকে ভালো বুঝতে পারবেন। সেটা কিন্তু আপনি সেটার থেকে কিন্তু মুক্তি পাবেন। একদিনে কিন্তু এগুলো হয় না, এগুলো কিন্তু সময় লাগে, আপনাকে ধৈর্য ধরে করে যেতে হবে। আপনি যখনই মন্ত্র করবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুক দেখবেন যে পাসবুকে রিফ্লেক্ট হচ্ছে কিনা, ওরমভাবে হয় না। আপনাকে কিন্তু মন্ত্র করে জীবনে জিনিসটা মন্ত্র করলে বুঝতে পারবেন। আর আপনি কিন্তু যে কোনো কিছু ইচ্ছা যেগুলো ধরে রেখেছেন, ইচ্ছা কিন্তু যতক্ষণ আপনার মনের মধ্যে থাকবে সেই জিনিস কিন্তু অ্যাচিভ করা খুব মুশকিল। কারণ হলো ইচ্ছা খুব বেশি থাকলে কেতু কিন্তু আপনাকে কিছু দেবে না। কেতু হচ্ছে এমন একটা জিনিস, সেটা হলো থার্স্ট। যতক্ষণ না আপনার থার্স্ট মিটছে না ততক্ষণ কিন্তু কেতু আপনাকে দেবে না। থার্স্ট কিন্তু আপনাকে মেটাতে হবে, আপনাকে ধরে নিতে হবে, আর হবে না। তখন কিন্তু আপনি কি পাবেন, একটু ধৈর্য ধরবেন, আপনি পাবেন।
তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমি অ্যাস্ট্রোলজার সৌরভ, বেহালা, কলকাতা থেকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে আমার সাথে অনলাইন অথবা অফলাইনে আমার চেম্বারে বেহালাতে এসে যোগাযোগ করতে পারেন। আজকের মতো সবাইকে ভালো থাকার উপদেশ দিয়ে ভিডিওটা শেষ করলাম।